আজকে বাদাম দিয়ে কোয়েল পাখি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের হাসপাতালের একটা খালার বাসায় কোয়েল পাখির খামার আছে, তাই খালাকে বলেছিলাম কোয়েল পাখি দিয়ে দিতে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খালা 6টা কোয়েল পাখি দিয়ে গেছে। আর এদিকে তো আমার তুবা আর রিহান কি সুন্দর পাখি নিয়ে খেলা করছে। তারা তো কোয়েল পাখি পেয়ে অনেক খুশি। আসলে সবসময়ই তো হাঁস মুরগি আর গরুর মাংস খাওয়া হয়, কিন্তু কোয়েল পাখি খুব একটা খাওয়া হয় না। তাই আমার খুব কোয়েল পাখির মাংস খেতে ইচ্ছা করছিল। আর এই তো আমার খালা আর পাশের বাড়ির একটা ভাই মিলে কোয়েল পাখিগুলো জবাই দিল। আর খালা একটা একটা করে সব পাখিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিল। আর অন্যদিকে তো আমি পেঁয়াজ রসুন কাটাকাটি শুরু করে দিলাম। কোয়েল পাখি বাদাম দিয়ে রান্না করব বলে আমি আগে থেকেই বাদাম রোদে দিয়ে রেখেছিলাম। সেই বাদামগুলো দিয়েই আজ আমি কোয়েল পাখি রান্না করব। আর এই বাদামগুলো থেকে কিছু বাদাম নিয়ে আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিলাম। তারপর আমি তো বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিলাম। প্রথমে একটা ফাঁকা প্যানে বাদামগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আজকে রান্নার মেইন উপকরণই হলো বাদাম। বাদাম ভাজা শেষ হলে এই ভাজা বাদামগুলো একটা কুলার উপর দিয়ে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এবারে বাদামটা পাটায় বেটে নিতে হবে। আর তাই তো একে একে সব বাদামগুলো পাটার উপরে দিয়ে আমি বাটতে শুরু করলাম, কিন্তু আমার দ্বারা অনেক নিখুঁতভাবে বাটা সম্ভব নয়। আর তাই তো আমি পাটায় বাটার পরও ব্লেন্ডারে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এবার প্রথমে আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আদা জিরা বাটা। আবার একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। আর তারপর দিয়ে দিলাম একটু লবণ। আবার একটু নেড়ে দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা। এখন সব মাংসগুলো সুন্দর মতো নেড়ে ছেড়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আসলে বাদাম থেকে অনেকটা তেল ছড়ায়, তাই বাদামের তরকারিতে আমি তেলটা একটু কম পরিমাণেই ইউজ করি। আর এই দেখুন কালারটা কি সুন্দর আসছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি বাদামের পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমার খালা পাখির মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসছে। আসলে খালা সাথে থাকে বলেই আমি সব কাজ অনায়াসেই করে ফেলতে পারি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। আবার আরেকটু নেড়ে ছেড়ে আমি একে একে দিয়ে দিলাম লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাটা মশলা। এখানে আদা, জিরা, শুকনা মরিচ আর রসুন বাটা আছে। এবারে এগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবারে সামান্য একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়ে কোয়েল পাখির মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এই যে এই পর্যায়ে আসলে আমি বাদামের পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দেব। আর এই বাদামের পেস্টটা আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। বাদামের পেস্টটা এতটাই মজা লাগে, এমনিতেই শুধুই অনেকটা খেয়ে নেওয়া যায়। এবারে আমি অনেকটা পানি অ্যাড করে দিলাম যাতে কোয়েল পাখির মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই তো মাংস রান্না শেষে আমি একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবারে সব শেষে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আর এই দেখুন কালারটা কি সুন্দর আসছে। আর এখন আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে নিলাম। আপনাদের কাছে কি মনে হচ্ছে, খাবারটা টেস্টি হবে না? এই তরকারিটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।